তোমরা কি জানো ডক্টর মিজানুর রহমান আজহারি এত জনপ্রিয় কেন? তার পপুলারিটি, তার ভক্ত, তার ফ্যান ফলোয়ার গোটা দেশ জুড়ে এত বেশি কেন জানো? তিনি যে এত জনপ্রিয় বা এত পপুলারিটি, তার কয়েকটা কারণ আছে। আমি তোমাদের শিক্ষার জন্য বলতেছি, যেহেতু তোমরা সবাই ছাত্র, এখান থেকে সবাই শিক্ষা নেওয়ার আছে, এজন্য বলতেছি। ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি একজন ফেমাস বক্তা এবং তিনি এত উপরে উঠেছে, এত পপুলারিটি, এবং তিনি যেখানে যায় সেখানে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি হয়, তাই না? এটা আমরা সবাই সোশ্যাল মিডিয়ায় বা নেটে দেখছি, বাস্তব, এটাই সত্য। তো এই যে এত মানুষ তাকে চায়, এত ভালোবাসে কেন? তার কয়েকটা কারণ আমি তোমাদের সামনে বলছি। এক নম্বর কারণ হচ্ছে আজহারি সাহেব অত্যন্ত বিনয়ী এবং নিরহংকারী। কি বললাম? বিনয়ী এবং নিরহংকারী। তিনি খুবই বিনয়ী মানুষ। আমরা সোশ্যাল মিডিয়ায় তাকে যে পরিমাণে বিনয়ী দেখি, ভদ্রতা দেখি, তিনি তার ঘরে বা রাতের আধারে তার চাইতে বেশি ভদ্র বা তার চাইতে বেশি বিনয়ী। তিনি লোকের সামনে যতটা বিনয় অবলম্বন করে, ভদ্র মার্জিত ভাষায় কথা বলে, তার চাইতে উনি একাকীভাবে তার সাথে বেশি ভদ্র, যার কারণে তিনি মানুষের কাছে বেশি ফেমাস। তিনি একজন নিরহংকারী এবং হিংসামুক্ত মানুষ। আমাদের সমাজে অনেক আলেম আর এক আলেমের দেখতে পারে না, সহ্য করতে পারে না। আজহারি সাহেব কিন্তু এমনটা না, তিনি অত্যন্ত একজন হিংসামুক্ত মানুষ। যেমন আমি যদি তোমাদেরকে বলি, গো টু ইয়ার ব্যাক 7 ইয়ার্স, এরকম হবে 7 বছর আগে যদি যাও, সে তার একটা লেকচারে বলছিল কাউবয়। কাউবয় মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগল চড়াতো। তোমাদের জানা আছে না এটা নবীজি ছাগল চড়াতো? এই নবীজি ছাগল চড়াতো, এটা আমরা বাংলা ভাষায় বলছি নবীজি ছাগল চড়াতো। তো এটা যদি মিডল ইস্টের বা ইউরোপ, আমেরিকা, ইংল্যান্ড এই দেশের মানুষ বলে, তারা তো ইংলিশটি বলবে, ইংরেজিতে বলবে। তারা কি বলবে? ছাগল চড়াতো, এটা বলতে গেলে বলতে হয় কাউবয়। তো এইটা বলাতে তিনি তার লেকচারে, এখান থেকে প্রায় 7 বছর আগে একটা লেকচারে তিনি এটা বলেছিলেন। ফলে আজকের কিছু আলেম সেইটা নিয়ে এত পরিমাণে সমালোচনা, তাকে নিয়ে এত পরিমাণে ডেনাউন্স, এত পরিমাণে লিগেশন করতেছে, যেটা অন্য কোনো ব্যক্তি হলে সহ্য করতে পারত না। কিন্তু তিনি এখনো পর্যন্ত সেই কথার কোনো প্রতিবাদ করে নাই, সে কথা কোনো উত্তর দেয় নাই। ইভেন যশোরে যে আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি আসছিল, সে একটা আলোচনায় বলছিল যে তার একটা প্রসঙ্গে যে একদল খেয়ে চলে গিয়েছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত, এটা নিয়েও ধুম আলোচনা হচ্ছে, তাও সে কিন্তু কোনো প্রতিবাদ করে নাই। এই যে তিনি প্রতিবাদ করে নাই, চুপ আছে, বিনয়ী, এই বিনয়িতার কারণে সে তার জায়গা মানুষের, কোটি মানুষের হৃদয়ে করে নিয়েছে। আর তিনি মানুষের কাছে হিংসা করে না। এজন্য তার একটা বিখ্যাত ডায়লগ আছে এরকম যে, হেরে যাবে ওদের হিংসা আর ষড়যন্ত্র, জিতে যাবে আমাদের ভালোবাসা। এটা হচ্ছে 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ আজহারি সাহেব জনপ্রিয় হওয়ার কারণ আর একটা হলো, তিনি তার ভাষা এত সুন্দরভাবে বলে, তার বলার ক্ষেত্রে তার প্রোনাউন্সিয়েশন, তার মুখের উচ্চারণ, তার বলার স্টাইল, তার ক্যাপাবিলিটি এত সুন্দর, যার কারণে মানুষের ভিতরে, বিশেষ করে যুবকদের হৃদয়ে তার ভাষাগুলো আকর্ষণ করে, তার বলার স্টাইলগুলো মানুষের মন কাড়ে, এই কারণে তিনি জনপ্রিয়। এজন্য আমরা তোমাদেরকে বলতে চাচ্ছি এটাই, যে যদি বড় হতে হয় তাহলে ভদ্র হতে হবে, মার্জিত হতে হবে। আমাদেরকে কোনো কথা, কেউ আমাকে নিয়ে বাজে মন্তব্য করুক আর যাই করুক, তার রিয়াকশান করা যাবে না, ওটা চুপ থাকতে হবে, ধৈর্য সহকারে মেনে নিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তাহলে বড় করবে। আর আমরা যদি মানে হট টেম্পারি হই, অহংকারী হই, তাহলে আমাদের পতন এটা নিশ্চিত। আমরা আমাদের জীবনটাকে সুন্দর হোক, আমরা কি চাই না? অবশ্যই আমরা চাই। এবারে আমাদের জীবনটাকে গড়ে তুলতে হবে।